আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, চলে এলাম নওগাঁ জেলার বিখ্যাত আম বাগান সাফারে। গাইস, এই সেই আম যেগুলা বাজারজাত করা হয় আমের কিন্তু লাস্টের সময়ে, মানে সবার শেষে এই প্যাকেটিং আমগুলা বাজারজাত করা হয়। আর এগুলো দেশের বিভিন্ন জেলায় যেয়ে থাকে এবং আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যেয়ে থাকে। এই আমগুলো ইম্পোর্টের মাধ্যমে আমগুলো রপ্তানি করা হয় বিদেশে। তো এভাবে কিন্তু প্যাকেটিং করা আছে পুরো বাগানের আম। আর এখন আমার সাথে আছে বাগান মালিক, এই যে উনি এখানে আছে দায়িত্বাধীন অবস্থায়। আর ওনার সাথে কথা বলবো, আমরা বাগানটা ঘুরে দেখব কোন কোন প্রজাতির আম এখানে রয়েছে এবং এই প্যাকেটের মধ্যে আমগুলো কেন এভাবে রাখা হয় সবই জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা একটু দেখি। সালামু আলাইকুম আঙ্কেল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে এখানে তো প্রচুর আম। হ্যাঁ, আমরা সাপার আমের বাজারেও গিয়েছিলাম, দেখলাম প্রচুর প্রজাতির আম। তো এই বাগানে কয় প্রজাতির আম আছে? আম আছে 3 প্রকারের, গরুমতি আছে, বাড়িফোর আছে, আর রূপালি আছে। ও, এগুলা কি আম? রূপালি। এগুলা রূপালি। হ্যাঁ, যেটা প্যাকেটিং এগুলা হচ্ছে গরুমতি। ও আচ্ছা, চলেন একটু আমরা সামনের দিকে দেখি। আমরা একটু প্যাকেটিং আমগুলা দেখব। আর এগুলা, এই আমগুলা কোন সিজনে হচ্ছে আপনার করা হয়, ভাঙা হয়? এটা শ্রাবণ মাসে যাবে। শ্রাবণ মাসে। এটা কি মাস যাচ্ছে? আষাঢ় মাস। ও, এটা আষাঢ় মাস যাচ্ছে, এটা শ্রাবণ মাসে ভাঙা হবে আর কি, সামনের মাসে। হ্যাঁ, এগুলা কি বাংলাদেশের মানুষ তো খায়? খায় খায়। এগুলো ভাঙার সময় কি প্যাকেট হচ্ছে খুলে নেয়? খুলে নেয়। এগুলো কতদিন আগে করা হয়েছে প্যাকেটিং গুলো? 1 মাস আগে, মনে করেন জ্যৈষ্ঠী মাসে। 1 মাস আগে প্যাকেট গুলো দেওয়া হয়েছে। এই প্যাকেট দেওয়ার কারণ কি? কারণ মানে পোকার জন্য আম নষ্ট হয়ে যায়। পোকার জন্য আম নষ্ট হয়ে যায়। পোকার আচ্ছা, কারণে প্যাকেটিং করা। এই প্যাকেটিং করার পরে কি কোনো স্প্রে করা লাগে না? একবারই স্প্রে করা লাগছে, প্যাকেট করা লাগছে, স্প্রে করে প্যাকেট করে দিছে। আচ্ছা, একটু আমরা সামনের দিকে। প্রচুর কিন্তু প্যাকেটিং, এই যে প্রচুর প্যাকেটিং আম। আর আমগুলো কিন্তু ঝুলে একেবারে নিচে নেমে গেছে, এই যে একদম মাটির সাথে প্রায়। এই যে এটা কিন্তু একদম এই যে মাটি ছাড়া, মানে এইটুকু নিচে, 4 আঙ্গুল নিচে, এই যে মাটির সাথে ঝুলে গেছে। এভাবে কিন্তু প্রচুর, এই যে প্রচুর আম। তো আমরা একটু আঙ্কেল, একটু খুলে দেখা যাবে না একটা আম? যদি আমরা একটু খুলে দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইভাবেই কিন্তু প্রচুর। এখানে কত কত বিঘা জমির উপরে এই বাগানটা? 8 বিঘা জমির উপরে এই বাগানটা রয়েছে। আর এভাবে প্যাকেটিং করে রাখা হয়েছে প্রত্যেকটা। হ্যাঁ, রূপালি কি পোকা হয় না? ও, মানে সিজন হয়ে গেছে, ওগুলা প্যাকেট করার প্রয়োজন নাই। এগুলো হচ্ছে রূপালি। ও আচ্ছা, এখানে আম হচ্ছে ভাঙা শুরু হয় নাই? 2-1 দিনের মধ্যে আর কি শুরু হয়ে যাবে। এভাবেই কিন্তু প্রচুর হচ্ছে আমের গাছ। আর পুরো বাগানটাই এভাবে প্যাকেটজাত করা হয়েছে, প্যাকেটিং করা হয়েছে আম। তো আমরা একটু দেখব আঙ্কেলের সাথে। তো প্যাকেট খুলে একটু আমরা দেখব এখানকার আম আসলে। আচ্ছা, একটা আম আমরা, আচ্ছা ওটা একটু ঝোপের মধ্যে আমরা একটু মানে পরিষ্কার জায়গায় দেখি। হ্যাঁ, এটা খুলেন, আমরা এটা খুলে দেখব যে আসলে এর মধ্যে আম কিভাবে খোলার সময় এভাবে খোলা হয়, খোলে ভাঙা হয় আমটা, আর এভাবেই লাগানো হয়। এই যে আস্তে হলুদ কালার চলে যায়, একেবারে খুবই সুন্দর, একেবারে পিওর সহি আম। আরো আগে করা লাগতো, ভাইজান আমার দাগটা হয়ে গেছে। এটা নাকি প্যাকেটিংটা আরো আগে করা লাগতো, তাহলে ফ্রেশ, আরো ফ্রেশ থাকতো। আচ্ছা, এটা লাগাই দেন, আমরা আরো দিয়ে একটা দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো গাছ থেকে। উনি আবার প্যাকেটিংটা সুন্দরভাবে করে দিচ্ছে। তো কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্যাকেট খুলে দেখাইলেন আর কি। এজন্য এটা তো পিন আপ করা লাগে না, বেশ সুন্দরভাবে আটকে যাচ্ছে। এই যে তার আছে তো এখানে। ও আচ্ছা, এখানে তার আছে, তার দিয়ে আটকে রাখা, খুবই সুন্দর। আর এই আমটা ভাঙা শুরু করবে 1 মাস পরেই। আমরা কিন্তু 1 মাস পরে যদি আসতাম এখানে, তবে আমরা আম ভাঙা দেখতে পারতাম। আমরা কিন্তু গতবার আসছিলাম না হাসু, গতবার আসছিলাম 1 মাস, মানে এরও 1 মাস পরে আসছিলাম।
তো তখন দেখছিলাম যে আমগুলা হচ্ছে ভাঙতেছে এখানে, এই বাগানেই আসছিলাম। এখানে একটা সুন্দর আম কিন্তু গাছতলায় যে পড়ে আছে, এই আমটা কিন্তু ভালো পাকা আর খুব গাছ পাকা আম। এটা কিন্তু গাছ পাকা আম, পিওর, একেবারে সুন্দর। ও বাবা, মাথায় টক্কর লাগতেছে আমের। তো আমরা আরেকটা গাছ থেকে আনপ্যাকেটিং করে একটু দেখবো যে কেমন এখানকার আমটা ঠিক কেমন আছে। আঙ্কেল, যে এই আমটা একটু আনপ্যাকেট করে দেখান, আমরা একটু নিচের থেকে দেখি, যে এটা একটু দেখান। ও সুন্দর। সবুজ, দেখছেন? এটা আস্তে আস্তে একেবারে হলুদ হয়ে যাবে, ওটাই হলুদ হয়ে যায়। গোটা আমটাই হলুদ হয়ে যাবে, এত সুন্দর। আর এগুলা কিন্তু একেবারে পিওর পাওয়া যায়, কোনো পোকা থাকে না, কোনো স্পট থাকে না, একেবারে ফ্রেশ আম বাজারে পাওয়া যায়। কারণ হচ্ছে এই প্যাকেটিংগুলো, এই প্যাকেটগুলো করলেই এগুলা কিন্তু পিওর পাওয়া যায়। তো আপনাদের কাছে কেমন লাগছে এই শাহপাহাড়ের আমের বাগানের ভিডিও? অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু মাঝে মাঝে কমেন্ট করলে উৎসাহ জাগে যে আসলে আপনারা কি চাচ্ছেন, বা কেমন ভিডিও চাচ্ছেন, বা কেমন হচ্ছে ভিডিওগুলো। আর আপনারা উৎসাহ দিলে কিন্তু কাজের আগ্রহ বাড়বে। তো এখানে প্রায় 8 বিঘা জমির উপরে এই আমের বাগান, ছোট ছোট আমের বাগান। এখানে কিন্তু ঢোকা একটু মুশকিল। হ্যাঁ, উপরের ভিডিওটা নিলে অবশ্য সুন্দর হবে। দেখাই, এই যে এখানে কিন্তু পুরোটাই আমের বাগান। আর ছোট ছোট গাছ, তো এই জন্য হচ্ছে একটু ঢোকা মুশকিল। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে একটাই কথা বলবো, যে সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন, বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, ভালো থাকবেন, ফ্যামিলি পরিবার নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।